যে নারী রাতে ঘুমানোর সময় 7টি জিনিস ঘরে রাখবে, ঘুমানোর আগেই এই 7টি জিনিস ঘরে রাখবে, ওই নারীর কপাল খুলবে, কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। আল্লাহ তাআলা ওই ঘরে রহমত নাজিল করবেন, ওই ঘরে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। যে নারীরা, আমার সম্মানিতা মায়েরা, রাতে ঘুমানোর আগে এই 7টি জিনিস গুরুত্ব সহকারে ঘরে যারা রাখবে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মায়েরা, আমরা তো মানুষ, আমরা ঘরের মধ্যে থাকতে হয়। আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমাদের সন্তান, স্বামী, মা বাবা, ভাই বোন নিয়ে আমাদের পরিবার। তা আপনি যে ঘরের মধ্যে থাকেন, আপনার পরিবার, যদি আপনি পরিবারকে কঠিন কঠিন বিপদ থেকে যদি আপনি রক্ষা করতে চান, আমার মায়েরা বোনেরা, তাহলে রাতের বেলা ঘুমানোর আগে এই 7টি জিনিস অবশ্যই রাখবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, নারীরা যারা বুদ্ধিমতী হয়, জ্ঞানী হয়, প্রজ্ঞা যাদের থাকে, ভালো আবেদা যারা হয়, যে ঘরের মধ্যে নেককার নারী আছে, সেই ঘরটা দুনিয়ার মধ্যেই জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। নেককার নারীর মর্যাদা কত, নেককার নারীর দাম কত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই সুন্দর করে, চমৎকার করে নবীজি হাদিসের মধ্যে নেককার নারী কত দামি বলেছেন, শুনুন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি মর্যাদাবান হলো নেককার নারী। আর একজন স্বামীর জন্য নেককার স্ত্রী হলো সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এজন্য আমার মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য 4টি গুণ থাকা লাগবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা লাগবে। 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করতে হবে, সতীত্বকে হেফাজত করতে হবে। 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। যে নারী রাতে ঘুমানোর সময় 7টি জিনিস ঘরে রাখবে, ওই নারীর কপাল খুলে যাবে। অনেক মা বোনেরা আমাদের কাছে বলেন যে হুজুর, বিপদের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে, সংসারে অশান্তি লেগেই থাকে, একটার পর একটা সমস্যা। আমি বলবো, সমস্যা শুধু শুধুই আসে না, কিছু কারণেই আপনার ঘরে সমস্যা লেগেই থাকে। প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ কোরআনে রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান কোরআন শরীফের মধ্যে নাই। এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রিয় মা বোনেরা আমার, যে কোনো বিপদে পড়লে, আল্লাহকে ডাকলে আল্লাহর সাহায্য অতি নিকটে আছে, সেটাও আল্লাহ কোরআন শরীফে সুন্দর করে বলেছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম। এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। যে নারী রাতে ঘুমানোর সময় ঘরে 7টি জিনিস রাখবে, ওই নারীর কপাল খুলবে। ভালো করে শুনুন। 1 নাম্বার হলো, রাতের বেলা যখন আপনি ঘুমান, এটা নবীজির সুন্নাত,
রাতের বেলা ঘুমানোর সময় আপনার বিছানার পাশেই আপনি বিশুদ্ধ খাবারের পানি রাখবেন। আপনার বিছানার পাশেই আপনি বিশুদ্ধ খাবারের পানি রাখবেন। বলতে পারেন হুজুর পানি রাখলে কি হবে? রাতের বেলা যদি আপনার কোনো কারণে শারীরিক অবস্থা যদি আপনার খারাপ হয়ে যায়, যদি আপনি কঠিন সমস্যার মধ্যে যদি পড়ে যান, বুক ব্যথা পেট ব্যথা শুরু হয়ে যায়, যদি আপনার হাতের নাগালে পানি থাকে, আপনি যদি পানি পান করেন, এমনও রোগ আছে যেই রোগ যদি আপনি সাথে সাথে সামান্য পানি পান করতে পারেন, যদি আপনি সামান্য পানি পান করতে পারেন, অর্ধেক রোগ সেখানেই শেষ হয়ে যায়। এজন্য এটা নবীজির সুন্নাহ, প্রত্যেক রাতে ঘুমানোর আগে আপনার বিছানার পাশে জগ দিয়ে হোক অথবা গ্লাস দিয়ে হোক অথবা বোতল হোক, পানিটা ঢেকে রাখবেন। বিশুদ্ধ খাবারের পানি আপনার বিছানার পাশেই রাখবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে আপনার বিছানার পাশে একটা লাঠি রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজি ঘরের মধ্যে লাঠি রাখতেন নিজেকে আত্মরক্ষা করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে সব সময় আমরা একটা লাঠি রাখতাম, টিকটিকি মারতাম, এবং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি চোর আসে অথবা ধ্বংসাত্মক কোনো যদি কীট অথবা পোকাও যদি আসে, সেই লাঠি দিয়ে আপনি আঘাত করে সেটাকে মেরে ফেলতে পারবেন। এটা নবীজির সুন্নাহ, এবং নিজেকে আত্মরক্ষার জন্য একটা লাঠি রাখবেন। 3 নাম্বার জিনিসটা ভালো করে শুনুন, আপনি যে ঘরে ঘুমান সে ঘরে একটি কোরআন শরীফ রাখবেন, যেন চোখের নজরের সামনে যেন থাকে। চোখের দৃষ্টিটা সবচেয়ে বেশি যেখানে যায়, সেই জায়গাটায় আপনি কোরআন শরীফটা রাখবেন। পায়ের দিকে রাখবেন না, পায়ের বরাবর রাখবেন না, অন্য ডান বামে রাখবেন, যেন চোখের সামনে, অথবা আপনার উপরে যদি থাকে, যে পায়ের কাছাকাছি না, উপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেখানেও রাখতে পারেন, কিন্তু পায়ের দিকে না রাখাটা এটা আদব। আপনি অথবা ডান পাশে অথবা বাম পাশে রাখবেন, যেন আপনার নজরটা যেন কোরআন শরীফের মধ্যে যেন পড়লে কি হবে, আপনি অনেক গুনাহের কাজ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনার যখন গুনাহ করতে ইচ্ছা হবে, যখন আপনি কোরআন শরীফের দিকে তাকাবেন, আল্লাহর ভয় হবে আর গুনাহ করতে আপনার ইচ্ছে হবে না। প্রিয় মা বোনেরা, আরেকটি তথ্য শুনুন, কোরআন শরীফ আপনার রুমের মধ্যে রাখলে কি হবে? কত মানুষ তো আছে রাতের বেলা ঘুমের মধ্যে মারা যায়, দিনের বেলা মারা যায় রুমের মধ্যে, ঘুমের মধ্যে মারা যায় রুমে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতা পাঠানো, ফেরেশতারা আমার বান্দার রুমের মধ্যে কি কি আছে, যদি আপনার রুমে কোরআন শরীফ থাকে, জায়নামাজ থাকে, হাদিসের বই থাকে, কোনো প্রাণীর ছবি যদি না থাকে, কোনো গুনাহের কিছু যদি না থাকে, যদি কোরআন শরীফ, জায়নামাজ, তাসবিহ, তালিল, হাদিসের বই যদি থাকে, আল্লাহ তাআলা এই উসিলায়ও আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে, পুরুষ যারা আছেন আপনার বালিশের পাশে 5টা সাদা কাপড়ের ছোট ছোট টুকরা রাখবেন। আর মহিলা মা বোনেরা, পুরুষ যারা আছে মহিলা মা বোনেরা 5টা কাপড়ের টুকরা রাখবেন, আর পুরুষরা রাখবেন 3টা কাপড়ের টুকরা। মহিলারা মা বোনেরা রাখবেন কয়টা? 5টা। আবারও বলছি, মহিলা মা বোনেরা 5টা সাদা কাপড়ের টুকরা রাখবেন, আর পুরুষরা 3টা কাপড়ের টুকরা রাখবেন। সাদা কাপড়, অন্য কাপড় না। বলতে পারেন যে হুজুর সাদা কাপড়ের টুকরা রাখলে কি হবে? ও মা ও বোন, মহিলাদের কাফনের মৃত্যুর পরে যে কাফন পরানো হয়, কাপড়ের টুকরা হয় 5টা, আর পুরুষদের কাফনের কাপড় হয় 3 টুকরার। এজন্য যখন আপনি 5টা টুকরা সাদা কাপড় যখন আপনার বালিশের পাশে রাখবেন, এটা দেখলেই আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। পুরুষরা যদি বালিশের পাশে রাখেন 3 টুকরা, দেখলেই মৃত্যুর কথা স্মরণ হবে। জিকির আজকার করতে ভালো লাগবে, গুনাহের কাজ করতে ইচ্ছা হবে না।
মৃত্যুর ভয় অন্তরে থাকবে, আল্লাহর ভয় অন্তরে অটোমেটিক চলে আসবে। প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বরে আপনার বিছানার পাশে আপনি কালো জিরা রাখবেন। কালো জিরা রাতের বেলা ঘুমানোর আগে 1 চিমটি কালো জিরা চিবিয়ে চিবিয়ে খেয়ে রাতের বেলা ঘুমাবেন। বলতে পারেন যে হুজুর কালো জিরা রাখলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম ব্যতীত সব রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাম মানে কি? আল্লাহর রসুল বললেন, সাম হলো মৃত্যু। মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। এই কালো জিরাটা আপনার বিছানার পাশে রাখবেন। এটা প্রত্যেক রাতে নিয়মিত আপনি সামান্য একটু করে চিবিয়ে খেয়ে একটু পানি খেয়ে তারপর আপনি ঘুমাবেন। 6 নাম্বার হচ্ছে আমার মা বোনেরা, ঘরের মধ্যে আপনার যে খাবারগুলো আছে, পানি আছে, পানির পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। পাতিলার মধ্যে ভাত থাকলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তরকারি ঢেকে রাখবেন, আপনার খাবারের সব পাতিলগুলা ঢেকে রাখবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আপনি ঢেকে না রাখেন, শয়তান দৃষ্টি দিবে, জিনরা দৃষ্টি দিবে, সে খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। খাবারগুলা ঢেকে রাখা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 7 নম্বরে আপনার ঘরের দরজা জানলাগুলা যখন বন্ধ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজা জানলা বন্ধ করবেন। নবীজি বলছেন, বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানলা রাতের বেলা বন্ধ করলে ওই ঘরে শয়তান থাকতে পারে না, জিন থাকতে পারে না, পালিয়ে যায়। আল্লাহ তাআলা আপনার ঘরটাকে নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে দিবেন। সেখানে আরামে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবেন। সর্বশেষ একটা আমল দেই, রাতের বেলা ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পরে ঘুমাবেন। অজু সহ 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 3টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখবেন না। দ্বিতীয় নাম্বারে আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। আপনার সম্পদ, জানমাল, টাকা পয়সা, স্বর্ণ গয়না, ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন। আগুন লাগবে না, চুরি হবে না, সন্ত্রাসী হবে না। 3 নাম্বার পুরস্কার হলো, পবিত্র অবস্থায় অজু করে 21 বার যদি বিসমিল্লাহ প্রত্যেক রাতে পরে যদি ঘুমাতে পারেন, কোনো এক রাতে পেয়ারা নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়ে যাবে। আমার মা বোনেরা, এই 7টি জিনিস যদি রাতের বেলা ঘুমানোর সময় যদি আপনার ঘরে যদি রাখেন, তাহলে কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে কথাগুলা মানার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।